আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার জৈব ও প্রাকৃতিক চাষের উপর সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। আগরতলায় আজ রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়। ভারত ও নামিবিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী 48 ঘণ্টায় রাজ্যের পশ্চিম, সিপাহীজলা, গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার জৈব ও প্রাকৃতিক চাষের উপর সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই ধরনের উৎপাদিত জৈব পণ্যের গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রধানমন্ত্রীও সেই লক্ষ্যেই জৈব ও প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করে তার উৎপাদন ও বাজারজাতকরণের উপর সবচাইতে বেশি জোর দিয়েছেন। রাজ্য সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে। আজ আগরতলায় ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আয়োজিত প্রথমবারের মতো রাজ্য স্তরের জৈব ক্রেতা বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, জৈব ফসল উৎপাদন বাড়ানো, তার সঙ্গে যুক্ত কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান, তার জন্য এই ধরনের সম্মেলনের আয়োজন। হেলদি ফুড, অর্গানিক ফুড এই ডিমান্ড আসছে। এখানে আজকে আমরা এবং আমাদের রাজ্যে আমরা অর্গানিক চাষের উপর গুরুত্ব দিচ্ছি, সাথে সাথে ন্যাচারাল ফার্মিং এর উপর গুরুত্ব দিচ্ছি। এখন বর্তমানে আমরা 25,000 হেক্টর এলাকা আমাদের অর্গানিক চাষ করছে, আগামী দিনে আরো বাড়াবে। আজকের সম্মেলনে 8 জন জৈব চাষীকে সম্বর্ধনা জানানো হয়। প্রদর্শিত হয় ত্রিপুরার বিভিন্ন উৎকৃষ্ট ও স্বীকৃত জৈব কৃষিপণ্য, যেমন সুগন্ধি চাল কালীখাসা, বিন্নি চাল, বারডাই চিলি, সুগন্ধি লেবু, তিল, আদা, হলুদ, ফক্সটেল মিলেট, কুইনো, কিউ আনারস ইত্যাদি। সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির মিশন অধিকর্তা রাজীব দেব বর্মা, কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, হর্টিকালচার বিভাগের অধিকর্তা দীপক কুমার দাস। আজ আগরতলা রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, পশ্চিম জেলার 13টি স্থানে সকাল 7:30 থেকে মহড়া শুরু হয়। বন্যা মোকাবিলা এবং ভূমিধস হলে কি করতে হবে তার মহড়া হয় আজ। মহড়ায় 1500 জন লোক অংশগ্রহণ করেছেন। তারা প্রায় 200 থেকে 300 লোককে উদ্ধার কাজের মহড়া করেন। তাছাড়া ত্রাণ শিবিরও খোলা হয়েছিল। মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জেলাশাসক জানান। ऑब्जर्वेशंस भी हमें अच्छी मिली हैं, कई चीजें सीखने को मिलेंगी इस मॉक ड्रिल से। सभी जो स्टाफ्स के बीच में जो कोऑर्डिनेशन था वो ऑप्टिमम था और इम्प्रूवमेंट करने की जरूरत है। हम इस मॉक ड्रिल से सीख के इस पे काम करेंगे। इस मॉक ड्रिल में एनडीआरएफ, एसडीआरएफ, असम राइफल्स और फायर सर्विसेज की टीम, बीएसएफ, सीआरपीएफ, पुलिस की तरफ से एनसीसी, एनएसएससी और सिविल वॉलेंटियर्स, आपदा मित्र, ओएनजीसी की टीम, टीएनजीसीएल की टीम और पीडब्ल्यूडी और जितने भी लाइन डिपार्टमेंट्स हैं, इलेक्ट्रिसिटी, ड्रिंकिंग वाटर, सभी डिपार्टमेंट्स ने, हेल्थ, इन सब ने पार्टिसिपेट किया है। ঊনকোটি জেলাতেও আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার বিশেষ মহড়া হয়। জেলার মোট 12টি স্থানে মহড়া হয়েছে। গোমতী জেলাতে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার ওপর মহড়া হয়। জেলাশাসক রিঙ্কু লেথার জানান, গোমতী জেলার 11টি স্থানে মহড়া হয়। করবুক, উদয়পুর, অমরপুর, শিলাছড়ির বিভিন্ন স্থানে মহড়ায় প্রায় 1200 জন অংশ নিয়েছে। ধর্মনগরে মোট 4টি স্থানে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া হয়। শিববাড়ি, কদমতলা ব্লকের কুর্তি তহসিল এলাকা, যুবরাজনগর ব্লকের বৈঠাংবাড়ি, কালাছড়া ব্লকের ইচাই টুলগাঁও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মহড়া অনুষ্ঠিত হয়েছে। সিপাহীজলা জেলায় 3টি মহকুমার মোট 13টি স্থানে আজ এই মহড়া হয়। এর মধ্যে সোনামুড়া মহকুমার 6টি, বিশালগড়ে 4টি ও জম্পুই জেলায় 3টি স্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় আজ এক অনুষ্ঠানে ইন্দো জার্মান ক্রেফলেট প্রকল্পে 260 জন জনজাতি সুবিধাভোগীকে রিগনাই তৈরি সুতো প্রদান করা হয়। তাছাড়া 13টি ভিলেজ কমিটির 13টি দলকে দেওয়া হয় ফুটবল সামগ্রী। উত্তর জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল প্রমুখ আধিকারিকরা সুবিধাভোগীদের হাতে এই সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে 2টি স্বসহায়ক দলকে 50,000 টাকা করে চেকও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিডিসি প্রজেক্টের সিইও এস প্রভু, ডিএফও সুমন মল্ল, অতিরিক্ত জেলা শাসক এর ডার্লং সহ আরও অনেকে। বনমন্ত্রী তার ভাষণে নেশা পাচার রুখতে যুবকদের খেলাধুলো, শিক্ষা এবং কাজকর্মে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
ভারত ও নামিবিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নামিবিয়ায় উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। উভয় দেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোক স্টেট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নদায়েত ওয়াহর মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পরে সমঝোতা স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী উইখণ্ডের জাতীয় স্মৃতিসৌধ হিরোস একরে নামিবিয়ান জাতির প্রতিষ্ঠাতা স্যাম নুজমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কার অর্ডার অব দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলুচিয়া মিরাবিলিসে ভূষিত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭তম এবং তার চলমান সফরের চতুর্থ পুরস্কার। প্রধানমন্ত্রী নামিবিয়া সরকার এবং তার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই সম্মান ভারত ও নামিবিয়ার মধ্যে চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবের ঘোষণার তালিকায় ছিল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ইএলআই স্কিম। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভার অনুমোদন লাভ করায় এর রূপায়ণ নিয়ে ব্যাপক তৎপরতায় বিভিন্ন স্তরে কাজ শুরু হয়। একটি প্রতিবেদন। ইএলআই প্রকল্পে ইপিএফও নিবন্ধনের আওতাভুক্ত এবং 50-এর কম কর্মী আছেন এমন প্রতিষ্ঠানে অন্তত 6 মাসের জন্য ধারাবাহিকভাবে 2 জন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। আর 50-এর বেশি কর্মী রয়েছেন এমন সংস্থার ক্ষেত্রে অন্তত 6 মাসের জন্য ধারাবাহিক ভিত্তিতে ন্যূনতম 5 জন কর্মীর নিয়োগ বাধ্যতামূলক। আর কর্মদাতাদের প্রাপ্য সুবিধার শর্তে আরেকটি বিষয় কর্মীদের বেতনের সঙ্গে জুড়ে আছে। এক্ষেত্রে কর্মীর বেতন 10,000 টাকা পর্যন্ত হলে উৎসাহদান প্রকল্প বাবদ কর্মদাতা 1,000 টাকা পর্যন্ত পাবেন। কর্মীর বেতন 10,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত হলে কর্মদাতা পাবেন 2,000 টাকা। 20,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মীর ক্ষেত্রে কর্মদাতা পাবেন 3,000 টাকা। এক্ষেত্রে কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি পৌঁছে যাবে ব্যাংক অ্যাকাউন্টে আধার ভিত্তিক লেনদেনের মাধ্যমে। কর্মদাতাদের প্রাপ্য অর্থ সরাসরি পাঠিয়ে দেওয়া হবে প্যান সংযুক্ত অ্যাকাউন্টে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন, রাজ্যে 10টি ট্রেড ইউনিয়ন ডাকার ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। রাজ্যের সর্বত্রই জনজীবন, স্কুল, কলেজ, ব্যাংক, অফিসের কাজকর্ম স্বাভাবিক ছিল। এদিকে এই সাধারণ ধর্মঘট রাজ্যে সফল হয়েছে বলে দাবি করেছেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। আজ আগরতলায় সিআইটিউ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গোটা রাজ্যে শান্তিপূর্ণ বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছিল। এই কারণে ধর্মঘটের সমর্থনে কোথাও পিকেটিং করা হয়নি। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, 10টি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট রাজ্যের জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণ জেলার বিলোনিয়া বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। বিপদসীমার নিচে নেমেছে মুহুরী নদীর জল। বিলোনিয়া পুর পরিষদ এলাকার বিভিন্ন জায়গা থেকে জল সরে গেছে। বিলোনিয়ার মহকুমা শাসক দেবাশিস দাস জানিয়েছেন, স্মৃতিমন্দির এলাকায় জমে থাকা জল নিষ্কাশনের কাজ চলছে। বিলোনিয়া মহকুমায় এখনও 12টি ত্রাণ শিবিরে 80 জন শিশু সহ 231টি পরিবারের 757 জন মানুষ রয়েছেন। শান্তিরবাজার মহকুমায় 2টি ত্রাণ শিবির রয়েছে, সেখানে 10টি পরিবারের 53 জন লোক রয়েছেন। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে। আজ এনডিআরএফের একটি দল বিলোনিয়ায় গিয়ে পৌঁছেছে। গোমতীর জেলা শাসক রিঙ্কু লেথার জানিয়েছেন, গোমতী জেলায় গতকাল থেকে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে গোমতী নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে। জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিছু এলাকায় জল জমতে শুরু করেছে, বিশেষ করে উদয়পুর পুর পরিষদ এলাকা, খিলপাড়া, আমতলী, শালগড়া, জামজুরি এলাকায় জল জমতে শুরু করেছে। খিলপাড়া এলাকায় একটি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে 30টি পরিবার আশ্রয় নিয়েছে। একটানা ভারী বৃষ্টিতে সিপাহীজলা জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশালগড় ও সোনামুড়া মহকুমার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কুমারঘাটের নিদেবিতে আজ মেগা অয়েল পাম্প চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোট 1 হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। মুখ্যমন্ত্রী সমাবেশুর 47তম পর্বে আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিকদের সমস্যা মনোযোগের সঙ্গে শোনেন। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ড সাহা উত্থাপিত বিষয়গুলির উপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আবহাওয়া, আগামী 48 ঘণ্টায় রাজ্যের পশ্চিম, সিপাহীজলা, গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ জেলায় লাল সতর্কবার্তা বহাল রয়েছে। তাছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আজ ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 37.2 মিলিমিটার। শেষ করার আগে
খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার জৈব ও প্রাকৃতিক চাষের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগরতলায় আজ রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া হয়। ভারত ও নামিবিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী 48 ঘণ্টায় রাজ্যের পশ্চিম, সিপাহীজলা, গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।